বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি সিসিআর মডেল কলেজের পক্ষ থেকে আপনাদের সমাজকর্মের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় এটি আমি পড়াচ্ছি। আপনাদের এই 3টি অধ্যায়ের উপর থেকে আজ যে পরীক্ষাটা হবে, আমি এই অধ্যায়ের বিষয়বস্তুগুলোই বারবার আলোচনা করছি যাতে আপনারা যে পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো খুব ভালোভাবে লিখতে পারেন। এরপরে দেখুন, এখানে আমরা আজকে যে বিষয়টি সাজিয়েছি সেটা হচ্ছে সমাজকর্ম পেশার গুরুত্ব। আসলে সমাজকর্ম পেশা কি? সমাজে যেসব মানুষ সেবামূলক কার্যক্রমকে নিজের পেশা হিসেবে বাছাই করে নেয় সেটাই আসলে সমাজকর্ম পেশা। এখন আসুন এই সমাজকর্ম পেশার গুরুত্ব। বর্তমান বিশ্বব্যাপী সমাজকর্ম পেশার অনুশীলন তাৎপর্যপূর্ণ। সমাজকর্ম বহুমুখী দৃষ্টিভঙ্গি সম্পন্ন একটি মানবিক পেশা যা মানুষের সামাজিক ভূমিকা পালন, ক্ষমতা পুনরুদ্ধার, সংরক্ষণ ও উন্নয়নে প্রাপ্ত সম্পদের সঠিক ব্যবহার করে। মূলত সমাজকর্ম মানুষ যে পেশা হিসেবে গ্রহণ করেছে এর পরিপ্রেক্ষিতে অনেকগুলো উদাহরণ, তারা দৃষ্টিভঙ্গি সম্পন্ন একটি মানবিক পেশা এবং অনেকগুলো উদাহরণ তারা এখানে এনেছে যার প্রেক্ষিতে রয়েছে সমাজকে সুন্দরভাবে সংরক্ষণ এবং সংস্কার উন্নয়নের দিকে সমাজকে টেনে নিয়ে যাওয়া এবং সমাজকে অনেকভাবে সাহায্য করা যাতে করে সমাজের মানুষ অনেক বেশি উপকৃত হয়। মূলত সমাজে যেসব কার্যক্রম পরিচালনা করা হয় তার বেশিরভাগ সবই কার্যক্রমই এই কারণে করা হয় যাতে সমাজে বসবাসকৃত মানুষ উপকৃত হয়। সমাজকর্ম একাধারে একটি বিজ্ঞান ও কলা হিসেবে কেয়ারিং, কিউরিং অ্যান্ড চেঞ্জিং এই ত্রিমুখী লক্ষ্যে এর জ্ঞান, মূল্যবোধ ও দক্ষতা প্রয়োগ করে। সমাজকর্মে রয়েছে মানুষকে খেয়াল রাখা এবং 3টা গুণ রয়েছে: মূল্যবোধ, দক্ষতার জ্ঞান, মূল্যবোধ ও দক্ষতা। এর মাধ্যমে সে তার নিজের যে গুণাবলী রয়েছে একে সঠিকভাবে কার্য পরিচালনা করে সমাজকে উন্নত করতে এবং সমাজের কার্যক্রমকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সামাজিক উন্নতি আনয়নের লক্ষ্যে মৌলিক পদ্ধতি হিসেবে ব্যক্তি সমাজকর্ম পেশার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সমাজকে উন্নয়নের জন্য মানুষের মৌলিক যে পদ্ধতিটা রয়েছে সেক্ষেত্রে ব্যক্তি যে সমাজকর্ম পেশার গুরুত্ব, যে একজন ব্যক্তি নিজ স্বেচ্ছায় সমাজকর্ম পেশার গুরুত্ব দিয়ে সমাজকর্মকে পেশা হিসেবে গ্রহণ করে নেবে সেটা কিন্তু অনেক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে আধুনিক যুগের জটিল মনোসামাজিক ও আর্থসামাজিক সমাধানের একটি জ্ঞান, পদ্ধতি ও দক্ষতাভিত্তিক প্রয়োগ হিসেবে সমাজকর্ম পেশার গুরুত্ব অনেক। কারণ সমাজকর্ম পেশার গুরুত্ব আছে বলেই হয়তো আমরা যারা সমাজে বসবাস করি তারা ভালোভাবে বসবাস করতে পারছি। এটা আসলে এটা মানব কল্যাণ কেন্দ্রিক কাজ। এখানে প্রাচীনকালে যখন থেকে শিল্প বিপ্লব পরবর্তী সময়ে সমাজের সমস্যাগুলো যখন আরও বেশি জটিল থেকে জটিল হয় তখন এই সমাজকর্ম পেশার গুরুত্বই মানুষকে কল্যাণমুখী পথ দেখায়। সুতরাং আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আপনারা জায়গায় এই পর্যন্ত এই সংক্ষিপ্ত আলোচনাটুকু বুঝতে পেরেছেন। ধীরে ধীরে আসলে সামাজিক বিজ্ঞান সমাধানের জন্য সমাজকর্ম সাহায্যকারী পেশা হিসেবে মানুষ অনেক বেশি স্বীকৃতি দিচ্ছে এবং অনেক বেশি ভালোবাসছে। কারণ এখানে তাদেরকে ব্যক্তি, দল ও সমষ্টি সমস্যার বস্তুনিষ্ঠ সমাধানের সমাজকর্মের অবদান দিন দিন সম্প্রসারিত হয়েছে, যে কারণে বর্তমানে সাহায্যকারী পেশা হিসেবে সমাজকর্ম অত্যধিক গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে মূল্যবোধ। আসলে মূল্যবোধ কি? আমরা মূল্যবোধ দ্বারা কি বোঝাই? মূল্যবোধ একটি আপেক্ষিক ও বিমূর্ত ধারণা যার মাধ্যমে মানুষের আচার আচরণের ভালো মন্দ বিচার করা হয়। মূল্যবোধের মাধ্যমে মানুষ যে আচার আচরণ প্রয়োগ করে অন্যের সাথে, সেটা ভালো না মন্দ, তার মূল্যবোধটা কেমন সেটা কিন্তু জানা যায় তার আচার আচরণের মাধ্যমে। এখন এই মূল্যবোধের বৈশিষ্ট্য। মূল্যবোধ হচ্ছে মানুষের ভরসা ও আদর্শের সংমিশ্রণে আসলে একটা জায়গা।
অন্যভাবে যদি বলা যায় সেক্ষেত্রে যেসব আদর্শ, বিশ্বাস, সাধারণ মানদণ্ড, ভালো মন্দ নির্ধারক ও প্রত্যাশিত কল্যাণ প্রবণতা সমাজের সংহতি বৃদ্ধি করে, সামাজিক সম্পর্ক সৃষ্টি করে, ভালো কাজে উৎসাহিত করে এবং খারাপ কাজে বাধা দেয়, সে সমস্ত উপাদানের সমষ্টিকেই মূল্যবোধ বলা হয় বা মূল্যবোধ বলে। মূল্যবোধ আসলে আদর্শ মানদণ্ড, যেটির মাধ্যমে মানুষ একজন আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে পারে, যেটা থাকলে তুমি তোমার নিজের মানসিকতা, ভালো লাগা, খারাপ লাগা, সেটা একটা সংযত, যাতে তোমার দ্বারা কোনো কারো ক্ষতি না হয়, সেটাই আসলে মূল্যবোধের সবচেয়ে বড় উদাহরণ। মূল্যবোধ মানুষের আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। মূল্যবোধ, এই যেটা বললাম আমরা, যে মূল্যবোধের মাধ্যমে মানুষের আচরণের নিয়ন্ত্রণ হয় সমাজকর্ম অভিধানে সংজ্ঞা অনুযায়ী আসলে মূল্যবোধ সম্পর্কে বলা হয়েছে, মূল্যবোধ হলো সেসব প্রথা, আচরণের মানদণ্ড এবং নীতি যেগুলো একটি সাংস্কৃতিক গোষ্ঠী, একটি দলের সদস্য অথবা ব্যক্তি প্রত্যাশিত বা বাঞ্ছিত বলে বিবেচিত করে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা মূল্যবোধ সম্পর্কে কিন্তু ধারণা আমরা অনেকগুলোই পেয়েছি, যে আসলে মূল্যবোধকে আমরা কিভাবে বুঝতে পারবো এবং মূল্যবোধের মাধ্যমে আসলে সমাজে কি পরিচালিত হয়। মূল্যবোধ একটি অলিখিত সামাজিক বিধান। হ্যাঁ, এই বিধানটি লিখিত কোনো লিখিত কোনো সংঘবদ্ধভাবে সংশ্লিষ্ট কোনো পরিলিখিত কোনো নাম আইন লেখা না থাকলেও, এই বিধানটা না থাকলে আসলে যদি মূল্যবোধ না থাকে সেক্ষেত্রে কোনো আইনই কিন্তু সঠিকভাবে বাস্তবায়ন হবে না। কারণ আমার ভেতরে ওই ধারণাটুকু বা ওই মানসিকতাটুকুই নেই যে আমি কোনো আইন ফলো করব বা আমি কোনো আইন মেনে চলবো। সেক্ষেত্রে সেখানে আমার উপর প্রয়োগ করা হাজারো আইন কিন্তু বৃথা। কারণ আমার ভেতরে মানসিকতা বা শোনার ক্ষমতা বা ভাষা বা বুঝে চলার যে ক্ষমতাটা দরকার মূল্যবোধের ব্যাপারে, সেটার কোনোটাই নেই। সেক্ষেত্রে এটা একটা অলিখিত বিধান বলা যেতে পারে, যে যুগ যুগ ধরে এরকমভাবেই চলে আসছে। সেক্ষেত্রে সচেতনতার ক্ষেত্রে যদি বলা যায়, তাহলে যে আমি মানুষের কথা মেনে চলবো, শুনে চলবো, একটা আইন মেনে চলবো, সেক্ষেত্রে আমার নিজের ভিতরে মূল্যবোধ চার ব্যাপারটা থাকতে হবে, যাতে করে আমি একটা ভালো মন্দ কাজ জাস্টিফাই করে যে না এটা ভালো, এটা খারাপ, এটা করা যাবে, এটা করা যাবে না, সেক্ষেত্রে তখন আমার ক্ষেত্রে আইনটা প্রয়োগ করা যাবে। কিন্তু আমার যদি বোঝার মতো এরকম মানসিকতাই না থাকে, সেক্ষেত্রে যতই আইন প্রয়োগ করা হোক, যতই মানুষ সমাজের ব্যাপারে বা মূল্যবোধের ব্যাপারে সচেতন করার চেষ্টা করুক না কেন, কোনোভাবেই কিন্তু আমি সচেতন হব না, কারণ আমার ভেতরে ওই ভাষাটা জানা থাকবে না তখন। তো সেক্ষেত্রে মূল্যবোধের ব্যাপারে এখানে বলা হয়েছে, মূল্যবোধ মানুষের আচার আচরণ, ভালো মন্দ সেটা বিচার করে। মূল্যবোধ একটি বিমূর্ত, অলিখিত, আপেক্ষিক প্রত্যয়। মূল্যবোধ কোনো সার্বজনীন রূপকে সমাজ ও সময়ভেদে পরিবর্তনশীল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সমাজ মূলত সময় ভেদে সবটাই পরিবর্তনশীল। শুধু যে মূল্যবোধ পরিবর্তনশীল তা কিন্তু নয়। মূল্যবোধের পাশাপাশি মানুষের চলাফেরা, আচার আচরণ সেটা এক এক সময় এক এক রকমের হতে পারে, এবং সেই রকম ভেদ করে তখন কিন্তু পরিবেশ অনুযায়ী মূল্যবোধের ডিমান্ডটাও আলাদা আলাদা আলাদাভাবে হয়ে যায়। এখন মূল্যবোধের ধরন সম্পর্কে যদি বলা যায়, সেক্ষেত্রে ব্যক্তি ও সমাজকে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ, মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণের চালিকা শক্তি হিসেবে মূল্যবোধের একটি অপরিহার্য উপাদান হিসেবে বিবেচিত। মানব জীবনের প্রতিটি পর্যায়ে, অর্থাৎ ব্যক্তিগত, দলীয়, সামাজিক, পেশাগত, প্রাতিষ্ঠানিক প্রতিটি ক্ষেত্রে মূল্যবোধের উপস্থিতি বিদ্যমান। মূল্যবোধের সংজ্ঞাগুলো পর্যালোচনা করলে সহজেই বোঝা যায় যে মূল্যবোধ বিভিন্ন প্রকারে হতে পারে। এই বিভিন্ন প্রকারের মূল্যবোধ থেকে মানুষের মূল শিক্ষাটা হচ্ছে সমাজকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সমাজকে কীভাবে আরও সুন্দর থেকে সুন্দরতর করা যায় সেদিকে তাদেরকে খেয়াল দেওয়া। মূল্যবোধের মাধ্যমে একজন আদর্শ নাগরিক এবং তার ভেতরে যে সুপ্ত প্রতিভা আছে সেই সুপ্ত প্রতিভা বিকাশের একটা সুযোগ, এবং মূল্যবোধ দিয়ে সে একজন সুন্দর এবং সুস্পষ্ট শৃঙ্খল নিয়ম মেনে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে আপনাদের মেসেঞ্জার গ্রুপে
প্রশ্ন করবেন। আর আপনাদের পরীক্ষার প্রশ্ন যেহেতু আপনারা পেয়ে গেছেন, আপনারা কিভাবে লিখবেন সে ব্যাপারে আপনাদেরকে নির্দেশনা দেয়া হবে। সুতরাং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের সংক্ষিপ্ত ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।